এক ফ্রেন্ড ন্যান্সি তার বাড়িতে এসেছে। ন্যান্সির সাথে তার সখ্যতা সবচেয়ে বেশি। গ্রামে না থাকায় অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলো ন্যান্সির সাথে আজ বিকাল কাটিয়ে যাক। তো একটু পর পর লাফ দিয়ে বড়ই গাছ থেকে বড়ই পাড়ছে, হাতের নাগালে পেয়েও যেন পাচ্ছে না, ফসকে যাচ্ছে বড়িগুলো বারবার। পাশে ন্যান্সি বিরক্ত হয়ে বলো, ঘরে বড়িগুলো পাড়া আছে তো, ঘরেরটা কি আমরা এটা করে রেখেছি নাকি? তে পাত্তাই দিল না, আর একটু জোরে লাফ দিয়ে একটা ডাল টেনে ধরে। ফটাফট 5-6টা বড়ই ছিঁড়ে সবগুলো বড়ই বোরকার সাথে মুছতে মুছতে বলল, এভাবে খাবার মজা তুই আজও বুঝলি না রে ছানা। বলে দুটো বড়ই একসঙ্গে মুখে দেয়। ন্যান্সি তের বা হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলে, অত বোঝার দরকার নেই আমার, তুই তৈরি জিনিস খেতে পারিস না, এটা তোর প্রবলেম। কিছুই বললো না, আশেপাশে দেখছে কতদিন পর গ্রামের ধুলোর রাস্তায় বান্ধবীকে নিয়ে হাঁটছে সে, বড়ই খাচ্ছে, মনটা ফুরফুরে লাগছে বেশ। ন্যান্সি পাশ থেকে বলল, তোর জামাইয়ের কি খবর রে? তে ব্রুকুচকে বলে, মানে না আমাকে। ন্যান্সি দাঁড়িয়ে যায়, অবাক হয়ে বলে, মানে? তে বড়ইয়ের বিচি মুখ গোল করে ফেলে হেসে বলল, কদিনেই বাংলা ভুলে গেছিস? আমার হাওয়া ছাড়া সবার জীবনটা এভাবেই বেদনাময় হয়ে যাবে ভাবতেও পারি নাই রে। আবার তোকে ওই ইংরেজ থেকে বাঙালি বানিয়ে দেব সুন্দরী। ন্যান্সি রেগে ধূপ করে তের হাতে একটা আলতো থাপ্পড় মেরে বলে, মজা করিস না, বল না আসলেই মানে না তোকে? তের মুখটা কেমন মলিন হয়ে গেল, মৃদু স্বরে বলল, মানে না রে, সত্যি বলছি। ন্যান্সি অবাক হয়ে বলল, তাহলে এখন কি হবে? তে হেসে বলল, তোর হাড়িতে ভাগ বসাবো। মানে? মানে কি? তে মুখে থাকা বড়ের বিচি ডান পাশে ফেলে বলে, এত মানে মানে করিস কেন? তোর জামাইয়ের গলায় ঝুলবো, তোর হাড়িতে ভাগ বসাবো, দুই সতীন মিলে ঝাক্কাস এক সংসার সাজাবো। ন্যান্সি রেগে গেল, আর ভাবলো এই বেয়াদবটা জীবনেও সিরিয়াস হবে না। ন্যান্সি মনে মনে ভাবলো, তে নিশ্চয়ই জামাইয়ের না মানার ব্যাপারটাও মজা করে বলছে, তাই আর কিছুই বললো না। তে সামনে ফুচকার এক ভ্যান থেকে বলল, আমি টাকা আনিনি ন্যান্সি, তুই খাওয়া না আজ। ন্যান্সি মুখ বাঁকিয়ে বলল, বিয়ে হলো তোর, খাওয়াবি তুই, উল্টা আমাকে খাওয়াতে বলছিস? তে ন্যান্সি দুহাত ধরে নাড়াতে নাড়াতে বলল, আরে খাওয়া না, আজ হঠাৎ করে বেরিয়ে এসেছি, আমি তোকে জামাই খুঁজে দিব, এবার তো খাওয়া। ন্যান্সি ফুচকার দোকানের দিকে যেতে যেতে বলে, তোর কি আমাকে লোভী মেয়ে মনে হয় নাকি? এমন ভাব করিস যেন হিসেব করে চলি আমরা। তে 4 প্লেট ফুচকা দিতে বলল ফুচকাওয়ালাকে। ন্যান্সি আর তে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল, কথা বলার মাঝে তের পেছনে চোখ পড়লে ন্যান্সি অবাক হয়ে বলল, দেখ তে, কি সুন্দর একটা ছেলে রে, পাশে গাড়িও আছে, আমি না ক্রাশ খাইছি রে। তে ভ্রু কুচকে পেছন ফিরে তাকালো। জাঙ্কুক বিরক্ত ভরা চোখে মুখে তের থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে, আশেপাশে তাকিয়ে যেন কিছু খুঁজছে। হাতে থাকা ফোনে কিছু একটা দেখে আবারও আশেপাশে চোখ বোলায় জাঙ্কুক। তে চোখ বড় বড় করে তাকায় জাঙ্কুকের দিকে, দ্রুত উল্টো ঘুরে ন্যান্সির হাত ধরে, দোকানের বুড়ো দাদুকে বলে, ফুচকা খাবো না দাদু। কথাটা বলেই তে ন্যান্সির হাত ধরে এক প্রকার দৌড় লাগায়। ন্যান্সি হাঁপানো কণ্ঠে বলে, আরে যাচ্ছিস কেন, কি হয়েছে কি? তে পিছু ফিরে তাকায় না, আর ভাবে এই লোক তাকে পেরে থাপড়াতে থাপড়াতে তার সাথে জোর করে নিয়ে যাবে। তের দৌড় থেমেছে একদম ন্যান্সিদের বাড়ির সামনে গিয়ে, দুজনেই হাঁপাচ্ছে। ন্যান্সি শ্বাস নিয়ে বলো, কি হলো, চলে আসলি কেন? অনেক সুন্দর ছেলে ছিল রে, তোর জামাই আছে বলে কি আমি কারো দিকে তাকাবো না নাকি? তে দুহাত কোমরে রেখে বলে, আরে থাপ্পড় খাবি, বিবাহিত পুরুষের দিকে নজর দিতে লজ্জা লাগে না, বেয়াদব মেয়ে। ন্যান্সি অবাক হয়ে বলো, তুই কি করে জানলি সেই লোক বিবাহিত? তে থতমত খেয়ে তাকায় ন্যান্সির দিকে, আমতা আমতা করে বলে, আমার দূর সম্পর্কের বোনের জামাই হয় উনি। ন্যান্সি হেসে বলল, তার মানে তো তোর দুলাভাই, চল না ট্রিট নিয়ে আসি দুলাভাইয়ের কাছ থেকে, শালি হই আমরা তার। তে রেগে যায়, মনে মনে ভাবে, ইস, নিজের বরকে বান্ধবীর সামনে দুলাভাই বানিয়ে দিলাম। তে ন্যান্সির হাত ধরে বাড়ির ভেতরে যেতে যেতে বলে, হাঁপিয়ে গিয়েছে রে, চল ঘরে বসে গল্প করব। ন্যান্সি তখন মন খারাপ করে বলো, আরে ধুর, ফুচকা খেতে পারতাম, চলে আসলি কেন, চল না আবার যাই। তে কিছুই বলল না। পুরো বিকেল গ্রামের এ মাথা ও মাথা তেকে খুঁজে ব্যর্থ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে জাঙ্কুক। ডাইনিং এর সাথে ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে গা এলিয়ে দেয়, ডান হাতে শার্টের 2টা খুলে রাখা বোতামে হাত দেয় জাঙ্কুক। মাথা পিছন দিকে কিছুটা ঝুঁকে চোখ বুজে রাখে, দুহাত আড়াআড়িভাবে বুকে গুজেছে, ডান পা ভাঁজ করা, বা পা মেলে রাখা, কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের ছিটে ফোটা, চোয়াল শক্ত তার। এভাবে স্ট্যাচু হয়ে প্রায় 2 ঘন্টা বসে রইল। রাত 9টা পেরিয়ে গিয়েছে। সুগা বাইরে থেকে ভেতরে এসে জাঙ্কুককে সোফায় স্ট্যাচু হয়ে গা এলিয়ে বসে থাকতে দেখে বলে, কোথায় গিয়েছিলি?
কতগুলো ফোন করেছে দেখ তো। কাল ভার্সিটি আছে, যাবি না? বিকেলে যেতে চেয়েছিলাম, অথচ তোর কোনো খোঁজ খবরই ছিল না। জাঙ্কুক নিশ্চুপ, চোখ মেলে তাকালো না পর্যন্ত। সুগার ফোনের রিং বাজলো। রিসিভ করে ফোন কানে দিয়ে বলল, হ্যাঁ বল। ডাক্তারদের আবার টিচারদের কথা মনে পড়ে নাকি? ও পাশ থেকে কাই রেগে বলল, জাঙ্কুক কোথায়? ও ফোন তোলে না কেন? সুগা ব্রুকুচকে বলল, ওকে দিয়ে কি করবি? ও ছাকা খেয়ে ব্যাকা হয়ে বসে আছে। মানে? ও রিলেশন করলো কবে? সুগা হেসে বলল, এমনি বললাম, কি দরকার ওকে বল। সন্ধ্যায় ওর আমার চেম্বারে আসার কথা ছিল। আমার বউ কতদিন পর একটু আবদার করলো ঘুরবে বলে। এই জাঙ্কুকের জন্য তো পারলামই না। ওর নাকি সিরিয়াস কোনো রোগী আছে। তা সে কোথায়? আসেও না, আমার ফোনও তোলে না। মেজাজটা খারাপ লাগে না বল? সুগার চোখ ছোট ছোট করে তাকালো জাঙ্কুকের দিকে, এরপর বলল, রোগীর কি প্রবলেম রে? অ্যাজমা। সুগা মুখ গোল করে লম্বা করে বলল, ও আচ্ছা। ওপাশ থেকে কাই রেগে বলল, আরে থাম, ও কোথায়? আসবে কি? ওকে জিজ্ঞেস করে একটু জানাতো। সুগা হেসে বলল, রোগী তো পালাইছে মামা, তুই তোর বউয়ের রাগ ভাঙা যা। জাঙ্কুক যাবে না বলেই কল কেটে দেয়। এরপর জাঙ্কুকের দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করে, কায়ের কাছে তের অ্যাজমার ট্রিটমেন্ট করাতে চেয়েছিলি জাঙ্কুক? জাঙ্কুক কিছুই বলল না, চোখ খুলল না, সেভাবেই থাকলো যেন ঘুমিয়েছে। সুগার বিরক্ত হয়ে বলল, আরে ও চলে আসবে, এত চিন্তা। বাকিটা বলার আগেই জাঙ্কুক ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে সুগার কলার ধরে রাগান্বিত স্বরে বলল, ওকে এনে দে রাইট নাও। সুগা অবাক হয়ে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখের অবস্থা এমন কেন? চোখ জোড়া অসম্ভব লাল। সুগা কিছু বলার আগে গেটের সামনে চোখ পড়লেই দেখলো তে দাঁড়িয়ে আছে। সুগা মৃদু হেসে চোখের ইশারায় জাঙ্কুককে বলল, ওই যে এসেছে তোর ও। জাঙ্কুক সুগার কলার ছেড়ে দ্রুত পিছু ফিরে গেটের দিকে তাকায়। তে ভয় ভয় চুপচাপ দাঁড়িয়ে আছে। সে তো সন্ধ্যার পর পরই আসতে চেয়েছিল, কিন্তু ন্যান্সির মা রাতে না খাইয়ে আসতেই দেয়নি। রাতে খাবার খাইয়ে ন্যান্সি আর তার মা তেকে এই বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। তে ভেবেছিল জাঙ্কুক সুগারে চলে গিয়েছে, এত রাত্রেও যায়নি দেখে যেমন অবাক হলো, তেমনি জাঙ্কুককে দেখে ভয় কাঁপছে মেয়েটা। তের ভাবনার মাঝে জাঙ্কুক বড় বড় পা ফেলে তের সামনে দাঁড়িয়ে বাঘের ন্যায় গর্জন তুলে বলল, কোথায় গিয়েছিলে? ভয় তের পুরো শরীর কেঁপে ওঠে। কিছু বলার আগে জাঙ্কুক বা হাতে তেকে তার সাথে শক্ত হাতে চেপে ডান হাতে মুখ চেপে আগের চেয়েও শব্দ করে চিৎকার করে বলে, বলো কোথায় গিয়েছিলে? অ্যান্সার মি। তে জাঙ্কুকের চোখের দিকে তাকে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এমন ভয়ঙ্কর চোখের আগে দেখে নিতে। এত ভয়ঙ্কর লালিত রাগ মিশ্রিত চোখে একবার চোখ রেখেই তের আত্মার পানি শুকিয়ে গিয়েছে। তের ভয়ে চোখ জোড়ায় পানির কণা জমলো। জাঙ্কুক আগের চেয়েও শক্ত হাতে তের গাল চেপে চিৎকার করে বলল, ড্যাম ইট, স্পিক আপ, কোথায় গিয়েছিলে তুমি? তে দুগালে ব্যথা পায়, তবে কিছুই বলে না। কাপা কাপা গলায় বলে, আমার ফ্রেন্ডের বাড়ি। জাঙ্কুকের শক্ত কণ্ঠ, ও ছেলে না মেয়ে? তে ভয়ে ফটাফট বলে দেয়, মেয়ে। তের কথাটা শুনে এক মুহূর্তে জাঙ্কুক কেমন যেন শান্ত হয়ে যায়। তের গাল ছেড়ে দেয়, বা হাতে থেকে আঁকড়ে ধরা হাত সরিয়ে নেয়। চোখ বুজে শ্বাস টানে লম্বা, এরপর চোখ মেলে তাকায়। তের বাম গালে তার ডান হাতে আলতো হাত রেখে নরম সুরে বলে, ইটস ওকে, নেক্সট উইকে নিয়ে যাব বাসায়। রাতে খেয়েছো? তে ঝট করে চোখ তুলে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখ অস্বাভাবিক লাল, তবে শান্ত, একটু আগের রাগের আভা নেই। উত্তরের অপেক্ষায় গম্ভীর মুখে চেয়ে আছে জাঙ্কুক তের দিকে। তে অবাক হয়ে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। কথা বলতে ভুলে গিয়েছে মেয়েটা। কি হলো, কি হচ্ছে, সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে।